দুপুরবেলা হয় যদি এরকম নদীর মাছ দিয়ে ধুন্দল তরকারি মাখা মাখা, তাহলে তো দুপুরটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। ওর বাবা একদম তরতাজা নদীর মাছ কিনে নিয়ে আসছে। তো মাছগুলো আমি খেসে নিয়েছি প্রথমে, পরে নুন আর লেবু দিয়ে একটু মাখিয়ে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুধু নুন দিয়ে মাছটা আমি আজকে ভেজে নিব। শুধু নুন দিয়ে মাছটা ভাজে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে, আর খেতে যে এত মজা লাগে সেটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। আর রান্নাগুলো কীরকম হয় সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এইদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, একটা টমেটো আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর যেহেতু আমাদের বাসায় গ্রামে সবসময় আমি অল্প মশলা দিয়েই তরকারিটা রান্না করি, তো অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করে দেখো যে কি যে পরিমাণ স্বাদ হয় সেটা রান্না করলেই বুঝতে পারবে। তো পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই দিকে আমি ধুন্দুল আর আলু একদম ফালা ফালা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম ধুন্দুল আর আলুটা। এখন মশলার সাথে নেড়েচেড়ে ভালো মতো তরকারিটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সবজিগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আদা রসুন ছাড়াও তরকারিটা রান্না করলে যে এত মজা হয় সেটা তোমরা যদি রান্না করো তাহলে বুঝতে পারবে। তো আমার দুয়ারে অনেক বিলেতি সওয়াজ পাতা আছে, তো সেখান থেকে বিলেতি সওয়াজ পাতা নিয়ে আসলাম, ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর এইদিকে পাবদা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিয়েছি। দেখতেই পারতেছি একদম মাখা মাখা কাফা কাফা করে রান্না হয়ে গেছে। তো সস পাতাটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পাবদা মাছের ধুন্দুলের ঝোল রেডি। তো এই তরকারিটা এইভাবে রান্না করার পর দুপুরটা মাশাল্লাহ এত মজা হয়েছিল, মানে আর ভালোবাসার মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে কারে না ভালো লাগে। তো নামিয়ে নিয়েছে, দেখতেই পারতেছো কতটা লোভনীয় হয়েছে। তোর বাবা তো খেয়ে মাশাল্লাহ একদম ফিদা হয়ে গেছে। এই যে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে